আসসালামু আলাইকুম। আমি আজকে যেটা আপনাদের মধ্যে বোঝাতে চাচ্ছি সেটা হলো বিলুপ্ত জিনিসকে বাংলাদেশে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা মাত্র। যেমন অনেক কিছু আছে বিলুপ্ত, আমরা টাকা হলেও সে অরিজিনালি জিনিসগুলো পাচ্ছি না, জনসংখ্যা অনেক হওয়ায় এবং সেগুলো বিলুপ্ত হওয়ায় আর সেগুলো পাচ্ছি না। তো আমি চাচ্ছি যে এই বাংলাদেশ জন্ম হওয়ার বয়স 53 বছর, এর মধ্যে এমন কোনো দেশদরদি, এমন কোনো জনদরদি জন্ম হয় নাই বাংলাদেশে যে রাগ করে কোনো একটা জিনিস আবিষ্কার করবে যার মূল্যদ্রব্য একটু মূল্য কমাতে পারবে। এরকম রাগ, এমন ক্ষোভ কোনো দেশপ্রেমিকের ভিতরে কি আছে দেশ জন্ম হওয়ার পর থেকে? হ্যাঁ, আমি বলি, আমার যুক্তি কথা আমি দেখাই আপনাকে। একটা কৃষিবিদ মন্ত্রী যদি বলতেন 15 বছর টাইম, এর মধ্যে অল বাংলাদেশ আমি নারকেলের গাছ দিয়ে ভরে ফেলবো, বাংলাদেশে ফলটা যেন পায়, সবাই যেন অসুখ বিসুখে স্বল্প পয়সায় কিনে খেতে পারে। সুন্দর একটা কথা। তো এই যে পদক্ষেপ 15 বছরে বাংলাদেশে এটা সম্পূর্ণ ভরপুর করে ফেলা যায়। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনি কৃষি নিয়ে বললেন, এখন এই যে আপনার পেছনে মেট্রো রেলটা দেখতে পাচ্ছেন, এই মেট্রো রেল তো একটা উন্নয়ন। হ্যাঁ, এটাও তো একটা উন্নয়ন। সব উন্নয়নের দরকার আছে অবশ্যই। সব জায়গায় ফাঁকে ফুঁকে। আমার দেশ মানে কি, আমি যদি দেশ চালাই তো বুঝবেন যে আমার একটা সংসার। এটা মানে আপনি বলছেন যে আমাদের দেশে যে ঝড় জলোচ্ছ্বাস যেগুলো হয়, এইগুলো যদি নারিকেল গাছ যদি সবার বাড়ির আঙ্গিনায়, মনে করেন যেগুলা যেখানে রোপণ করা যায়, যদি, কারণ বাংলাদেশ সরকার বলেন যেটাই নির্দেশ আদেশ করে জনগণ কিন্তু সেটাই মানতে বাধ্য হয়, মানে এবং দেশের জন্য তারা চেষ্টা করে। তো এমন কোনো কৃষিমন্ত্রী কিংবা কৃষিবিদ এত বছরে কেউ 53 বছরে কেউ আসেনি। এরকম পদক্ষেপ কোনো মন্ত্রী নেন নাই। যদি নিয়ে থাকেন কামিন, ফেস টু ফেস কামিন, মানে আমাকে দেখান, দেশবাসী দেখুন। সবাই নাম করেছে, সবাই নাম মাত্র ভিডিও করে নাম টাকা খেয়ে শেষ করে দিয়েছে। মানুষের ফসল আপনি ভিডিও করেছেন, সাহিদ সিরাজ, মা মাটির মানুষ, বিভিন্ন অনুষ্ঠান নাটক করতেছেন, বাস্তবে মানুষেরটা নিয়ে করতেছেন, আপনি পয়দা করেন নেই কোনো কিছু। আসেন, আমি সাক্ষী, চ্যালেঞ্জ। সুন্দর। হ্যাঁ, আপনি এখানে এখন আমাদের দেশে বর্তমান আলু এবং পেঁয়াজের খুবই ঘাটতি, এটার ব্যাপারে আপনার একটু অল্প কিছু যদি বলতেন। সংক্ষেপে, আমার দেশে যখন প্রজেক্ট হিসাবে আলু চাষ না হয়েছে, তখন আমি 12 আনা কেজি আলু কিনছি 75 পয়সা কেজি পাইকারি, আর বিক্রি করছি ঘাড়ে করে মাথায় করে বাজারে নিয়ে যে 1 টাকা 5 টাকা কেজি। কত সালে কথা এটা? এটা আপনার 94, 91, 90 দশকে। 90 দশকে। জি, 90 দশকে। আচ্ছা, তখন আমার প্রজেক্ট ছিল না, তখন মালিকেরা ইচ্ছা করে 10 বিঘা জমি আছে 1 বিঘা চাষ করেছে। পুকুরের পাশে পানির পার্শ্ববর্তী এলাকা হইলে, পানি পাইলে সে 1 বিঘা চাষ করেছে খাওয়ার জন্য 50 বিঘা জমির থেকে। আর তখন আমরা খাইছি 12 আনা কেজি। আর এখন প্রজেক্ট, আমি এক জায়গায় দাঁড়ালে আমার চোখের পাওয়ার যতদূর যায়, শুধু আলু ফসল ছাড়া আর অন্য কোনো ফসল দেখি না। তারপরেও ক্ষেতের মধ্যে, এবার গতবারের কথা, আমি ক্ষেতের মধ্যে আলু কুড়াইয়া টুকাইয়া ওই ক্ষেতের মধ্যে বিক্রি করা যায়, যার কেজি আমি ওখানেই বিক্রি করে আসছি 35 টাকা কেজি ক্ষেতের মধ্যে। এর জন্য আপনি কাকে দায়ী বলে মনে করছেন? এটাকে কাউকে দায়ী করা যাবে না। মানে আমরা নিজেরাই দায়ী, তাই তো? জি। এই 53 বছরে আমরা দেশটাকে বদলাতে পারি না, আমরা নিজেরাই দায়ী। জি, কেন দায়ী করা যাবে না জানেন? এটা এই জন্য দায়ী করা যাবে না যে আমাদের জনসংখ্যা কঠিন আকারে বৃদ্ধি পাইছে। আমার বয়স যখন 8 বছর, তখন আমি দেখেছি আমার দুনিয়াতে একটা ফসল হতো, এখন 4টা ফসল করি আমরা। তারপরেও মেটে না, তারপরে খাবারের চাহিদা মেটে না। তারপরে চাহিদা কেন, দ্রব্য আদির মূল্য যেটা, সেটাও আমরা নিচে নামায় আনতে পারি না। তো এমন কোনো বিজ্ঞান আছেন, এমন কোনো দেশপ্রেমিক আছেন যে রাগ করে একটা কিছু উৎপাদন করে জিনিসটার দ্রব্যমূল্য কমায় আনা? দেখ, আপনার কথা অনেক ভালো লাগলো। এমন কোনো বিজ্ঞান, এমন কোনো দেশপ্রেমিক আছেন? আসলে আমার সাথে আনোয়ার ফকিরের কথার উপর ভিত্তি করে বলতে চাই, যদি কোনো দেশপ্রেমিক থেকে থাকেন তবে আসেন, তার সাথে কথা বলেন। আপনারা একটা পেঁপে হোক, একটা আলু হোক, একটা পেঁয়াজ হোক, একটা নারকেল হোক, একটা ফুলকপি হোক, আপনারা
যদি একটা একটা করে সবাই যদি একটা একটা করে পদক্ষেপ নেন, আমার মনে হয় বিগত মানে একটা ফসল উঠা অবধি পর থেকেই দেশ থেকে আমার মনে হয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে চলে আসবে, সবার হাতে নাগালে চলে আসবে আশা করি। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।